বন্ধুরা, তো ফার্স্টে আমি চলেছি তোমাদের কিভাবে টক দই বসাবে তোমরা ঘরে সেটা নিয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্টে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। হাই ফ্লেমে জাল দেওয়ার পরে আমি অনেকক্ষণ জাল দিয়েছি দুধটাকে আস্তে আস্তে। তারপরে একটু ঘন লাল হয়ে আসার পর দুধটা গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে যখন উষ্ণ ঠান্ডা হয়েছে একটা আঙুল দিয়ে বুঝবে যে দুধটাতে তুমি আঙুল দিতে পারছো। আর সেরকম উষ্ণ ঠান্ডা হবে যখন দুধটা, তখন তুমি আগে থেকে তোমার দই রাখা, সাজা বলো বা টক দই, সেটাকে 3 চামচ লাগবে। 3 চামচ না দিলে ঠিকঠাক বসবে না। আমি আগে 2 চামচ দিতাম, দইটা একটু জল মানে বসতো কিন্তু একটু জল জল থাকতো উপরে। তো 3 চামচ দিতে হবে, তাহলে ভালো বসবে। আর আগে যদি ফ্রিজে দইটা থাকে তাহলে আগে থেকে বার করে রাখবে আধা ঘন্টা আগে, নাহলে দইটা ভালো মতো বসবে না। আর বেশি গরম দুধ দিলে তোমার দই বসবে না। তো আমি দইটাকে 3 চামচ নিয়ে এখানে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা পেকে না থাকে। তো তারপরে আমি এর মধ্যে দুধটা ঢেলে দেবো। তো দুধটা দেওয়ার পরেও আমি একবার নেড়ে নেবো যাতে কোনো রকম দলা না পেকে থাকে, ভালোভাবে মিক্স হয়ে যায়। কারণ এটা যত ভালোভাবে মিক্স করবে দইটা ভালোভাবে বসবে। তো এটাকে ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। তো এই দেখো আমি ঢেলে নিচ্ছি দুধটা। এরপর আমি একবার নেড়ে দেবো ভালো করে। তো এর মধ্যে আয়ুষের পাপা অফিস থেকে চলে এসছে। তো আমিও যাবো গেটটা খুলতে, মেন গেট খুলতে। তো তার আগে ভালো করে মিক্স করে নিচ্ছি আয়ুষের পাপাকে দাঁড়াতে বলে, না হলে এটা পরে আমি মিক্স করলে হবে না। আর একদম ঠান্ডা হয়ে গেলে ঢাকনা লাগিয়ে কোনো সেরকম কাজ হবে না, বসবে কিন্তু সেরকমভাবে দইটা বসবে না। যত তাড়াতাড়ি পারা যায় দইটাকে যেখানে হাওয়া বাতাস ঢুকবে না, মানে হাওয়া ঢুকবে না, সেখানটায় আমাকে রাখতে হবে দইয়ের বাটিটা। তো আমি মেন গেট খুলে দিলাম, আয়ুষের পাপা চলে আসলো। তো আমি তাড়াতাড়ি করছি যে দইটাকে ঠিকঠাক জায়গায় রাখবো। এবার আমি ডাইনিং রুমে চলে আসলাম আর দইটাকে নিয়ে যাচ্ছি যেখানে আমি রাখি। এটা কাচের মধ্যে রেখে দিলাম যাতে হাওয়া বাতাসটা না ঢোকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক সুচিন্দাস লাইফস্টাইলে। তোমাদের আরও অনেক অনেক ভালোবাসার জন্য আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে 11:30 মতন, 11:30 কাছাকাছি হবে, এখনও 11:30 বাজেনি। আর দেখলে আইসা আবার চলে এসছে, আমি টক দই বসালাম। তো এখন করবো মাছের ঝোল, ভাত করা আছে। তো মাছের ঝোল করবো রাত্রে। আমাদের আজকে মাছ দিয়ে খাওয়া হবে, আর আয়ুষ তো খাবে। তো 3 জনের রান্না হবে। আয়ুষ বাবা ফ্রেশ হতে গিয়েছে, ফ্রেশ হয়ে আসলে আয়ুষের কাছে বসবে, আমি তখন ভিডিওটা স্টার্ট করব। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর আমার চ্যানেলে আমার পরিবারের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সন্ধ্যাবেলা আয়ুষকে পড়াচ্ছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি যে আয়ুষকে পড়তে পড়াচ্ছিলাম। তোমাদের দেখানো হয়নি যে আমি কি করছিলাম সন্ধ্যাবেলাতে। তো আয়ুষকে পড়াতে বসেছিলাম। এই দেখো আয়ুষ তাকে এবিসিডি লিখছে, ও একা একাই শিখেছে, ওকে আমি মানে আমরা হাতে ধরে শেখাইনি। তো একা একা খুব সুন্দর এবিসিডি লিখে ও ম্যামদেরকে দেখায়, ম্যামরা খুব খুশি হয় ওর। তো এই দেখো আমি রান্নাঘরে চলে এলাম, রান্নাটা করে নেওয়া ঝটপট, কারণ প্রচণ্ড গরম পড়ছে। আর আয়ুষের জন্য রান্না করতে হবে, ওর জন্য আমি মাছ ভাজা রাখবো, কারণ ও ঝোলের মাছ খেতে পারে না এখন। খায় অল্প ঝাল টুকটাক, কিন্তু আমাদের ঝোলের মাছ খেতে পারে না, আমরা একটু ঝাল খাই এখন, তো জন্য ও খেতে পারে না। আর ঝোলের মাছটাও খেতেও চায় না, মাছ ভেজে দিলে মাছ ভাজাটা বেশি ভালো পছন্দ করে ও। আর ভাজা মাছ তাড়াতাড়ি মানে কাঁটাটা বাঁধে না গলায়, তো ওই জন্য খেয়ে নিতে পারে খুব সহজেও, মচমচে করে ভেজে দিলে গরম গরম। আরও সব কিছু গরম গরম পছন্দ করে, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ। আর আমি ভাতটা দুপুরে করে নিয়েছিলাম, কারণ আমি আয়ুষ খেয়েছি একবার, যেহেতু রান্না হয়েছে দুপুরে। আর দেরি করে রান্না করার জন্য ভাতটা ঠিকঠাকই আছে। তো রাত্রে তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি দুপুরে একবারে রান্না করে নিয়েছি আজকে ভাতটা। আর আয়ুষের ভাতও করতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা ঝটপট সেরে নিই। মাছটা ভেজে নিচ্ছি, আর ফ্রিজে ছিল মাছটা, ওই জন্য আর একবার আমি লবণ মাখিয়ে নিয়েছি।
যেহেতু একবার লবণ হলুদ মাখানো হয়েছে আর একবার আমি মাখিয়ে নিয়েছি যখন ফ্রিজে রেখেছিলাম। এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আর মাছ আমি সানডে নিয়ে আসি, এখান থেকেও নিই, বেচতে আসি, মানে আমাদের পাড়াতে আসে তখনও নিই। আর বাজারে গেলে মাংস নেওয়া হয় সানডে, তখন মাছটাও নিই একবার, কারণ ওখানেও সব রকম মাছ আসে, নেওয়া হয়, দেখতে ভালো লাগে, নিয়ে আসি। তো একদিন হয়ে যায়। তো আমি বেশিরভাগ সোমবারটা করি, এই সপ্তাহে সোমবারে করা হয়নি, কারণ সানডে চিলি চিকেন ফ্রাইড রাইস হয়েছিল, ওই জন্য আর হেভি খাবার আর খেতে ইচ্ছা করলো না, ওই জন্য মসুরির ডাল করেছিলাম পাতলা করে সোমবারের দিনের জন্য। মঙ্গলবারের দিনকে মাছটা করলাম। আর এদিকে আইসুর ভাতও হয়ে গেছে, আমার মাছের ঝোলও হয়ে গেছে। তো তোমরা দেখে কমেন্ট করে জানাও আমার মাছের ঝোলটা কেমন হয়েছে। তোমরা তো খেয়ে বলতে পারবে না, কালারটা দেখেই বলো। তো খেতে ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। গুড নাইট।